তুমি যাবে না স্বস্তিক, স্বস্তিক যাবে না। হ্যালো, দাদা 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 যাস না। কি হলো? দাদা 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 দোহাই তোর, দোহাই, তুই যাস না ওখানে, যাস না। কেন? দাদা দেখ, তুই আমার কথাটা শোন। তুই গীতা বৌদির বডিটা দেখলে তুই সহ্য করতে পারবি না। দাদা যাস না আমার। দাদা আমি যাবো। দাদা 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 যাস না, যাস না দাদা। এ তো চলে গেল। পাপা পাপা বাবা, পাপা পাপা একটা কথা বলবো পাপা? কি বল, কি বল? তুমি 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 অ্যাডভোকেট গাঙ্গুলিকে একটা ফোন করো। হ্যাঁ, তুমি অ্যাডভোকেট গাঙ্গুলিকে একটা ফোন করে বলো যে ওখানকার বস্তির লোকেরা যেন দাদাকে ঢুকতে না দেয়। মেহেক, তুই এই কথা বলছিস? তুই এই কথা? হ্যাঁ বাবা, আমি বলছি ওকে যেন ঢুকতে না দেয়। পাপা পাপা গীতা বৌদির চেহারাটা দেখলে ও সহ্য করতে পারবে না বাবা। বেশ, ঠিক আছে, আমি বলছি। হ্যালো, গণেশ গাঙ্গুলি। কি আপনার মেয়ের ডেড বডি আপনাদের বস্তিতে আসবে, তাই না? হ্যাঁ, বস্তি থেকে সোজা শ্মশানে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, দাহ করা হবে। হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার ছেলে আপনাদের ওখানে, আপনাদের বস্তিতে যাবে, আপনার মেয়ের কাছে যাবে, তারপর ডেড বডি নিয়ে শ্মশানে যাবে, সেখানে নাকি ওর মুখাগ্নি করবে। আপনি কোনোভাবে ওকে ঢুকতে দেবেন না, এই একটা শেষ অনুরোধ আপনার কাছে রইল। আমি তো ঢুকতে দেবই না, চিন্তা করবেন না। আর যদি ঢুকতে চায় তাহলে এমন মারবো না, মেরে বের করে দেব। গণেশ গাঙ্গুলি, হ্যাঁ, এমন মারবো না, আমার গীতা যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট দেব ওকে আমি। সেই মারবো আমি ওকে। ওকে এখানে আসতে বারণ করে দিন, ওকে এখানে আসতে। ঠিক আছে, আমি দেখছি। স্টেপনি, লিগার, স্টেপনি, লিগার, লিগার, কি হয়? শোনো, শোন না, এখনই ওই গীতার ডেড বডিটা আসবে, আর ওই ছেলেটা যেন এখানে না ঢুকতে পারে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি যা বলছি মন দিয়ে শোন, মন দিয়ে শোন। হ্যালো, মেহেক বলছি। আপনি বলছেন কেন? আচ্ছা, গীতা কোথায়? ওই তো গীতা, ওই তো ওখানে শুয়ে রাখা আছে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? গীতার কাছে যাব। আমার গীতা, একবার শেষ দেখাটা থেকে তারপরে আমি ওর সব দেহটা কাঁধে নিয়ে আমি শ্মশানে যাব, পরিধ্বনি করতে করতে। সম্পর্কে আমার স্ত্রী, আমার ভালোবাসা। থাক, সম্পর্কের কথা আর বলোই না।
সম্পর্কের উচ্চারণ মাত্র করবে না তুমি। গীতা তো সমস্ত সম্পর্ক চুকিয়ে বুকিয়ে দিয়েছিল, সব সম্পর্ক। তোমরা তোমাদের বাড়ি থেকে গীতাকে বের করে দিয়েছিলে, আর তুমি তুমি তো সামনে ছিলে। তুমি প্রতিবাদ পর্যন্ত করনি। তুমি এখানে কি করতে এসছো? তুমি কেন এসেছো এখানে? তুমি তো পাহাড়ে ছিলে। গীতা তোমার জীবন বাঁচাতে গিয়েছিল। গীতার সন্দেহ হয়েছিল যে তোমার উপর কোনো আক্রমণ আসতে পারে, কোনো আঘাত আসতে পারে। তাই আমার গীতা মা কোনো কিছুর পরোয়া না করে সে তোমার জীবন বাঁচাতে ছুটে গিয়েছিল ওখানে। আমার গীতা মা তোমাকে ভালোবাসত, আর তুমি নেগলেক্ট করেছো ওকে, নেগলেক্ট করেছো তুমি ওকে। কি বলছেন কি আপনি? আমি নেগলেক্ট করেছি? হ্যাঁ, তুমি নেগলেক্ট করেছো। তোমরা সবাই মিলে ওকে অসম্মান করেছো, অপমান করেছো, তোমরা অনেক অত্যাচার করেছো। তারপর ওকে খাদের মধ্যে তোমরা ফেলে ফেলে দিয়েছো, ওকে মেরে ফেলেছো। তোমরা খুনি তোমরা। না, আমি খুনি নই, আমি খুনি নই। আমি একবার গীতার কাছে না, তোমরা যাবে না, একবার যাবে না তুমি। বাবা, আমি চলে যাও এখান থেকে, নইলে কিন্তু ওই গীতার পাশে তোমার শেষ শয্যা হয়ে যাবে বলে দিলাম। চলে যাও। কি বলছেন কি বাবা? আমাকে বাবা বলে একদম ডাকবে না, বাবা বলে একদম ডাকবে না তুমি। তোমাদের পরিবারকে আমি ঘৃণা করি তোমাদের পরিবারকে। বাবা, কে? তুই কেন এখানে এসেছিস? তুই কেন এসেছিস এখানে? চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। বাবা, একবার শেষবারের মতো বোনকে। না না, ঢুকবি না, তুই ঢুকবি না। তুই গীতার জীবনের অভিশাপ। তুই ওর ঘর কেড়েছিস, তুই ওর সংসার কেড়েছিস, তুই ওর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। তুই ঢুকবি না, তুই চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুই আমার কাছে মৃত। চলে যা এখান থেকে। কোনো প্রয়োজন নেই এই শেষ সম্মান, শেষ শ্রদ্ধা, শেষ শোক প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। চলে যা এখান থেকে, চলে যা। বাবা, 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 আমার কথাটা একবার শোনো বাবা। বাবা, আর এক পা এগোলে আমি কিন্তু এখানে কুরুক্ষেত্র করে দেবো বলে দিলাম। এই স্বস্তিকর স্বামী তেড়ে এসেছিল, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমার পুত্রবধূকে থাপ্পড় মারা হয়েছে। আমি তোমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারি জানো। আপনি কি করতে এসেছেন সেইটা বলুন। নাও কাটালাম, সমস্ত সম্পর্ক আমি চুকিয়ে দিলাম। 1 মিনিট, আমিও একটা কার্ড দিলাম। আমার মেয়ের শ্রাদ্ধে খেয়ে যাবেন। এই দুলটা এখানে কোত্থেকে এলো? এই দুলটা গীতার কাছে ছিল।